এই পথ দিয়ে রোজই বহু বাংলাদেশি নাগরিক ভারতবর্ষে আসে, এমনকি এই ভারত থেকেও এই পথ দিয়েই বাংলাদেশেও যায়। কিন্তু এরই মধ্যে একটি তালিকা এসেছে, যে তালিকাতে বেশ কিছু বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এবং সেই তালিকা পাঠানো হয়েছে বিএসএফের কাছে, বিএসএফের ইন্টেলিজেন্সের কাছে এবং শুল্ক দপ্তরের কাছে। প্রশ্ন উঠছে এই তালিকাতে কারা রয়েছে, আর এই নিয়েই তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। তালিকা দেখুন, সত্যি কথা বলতে পুরো তালিকাটা আমার কাছে আসে না, আমার অ্যাকশন নেওয়ার পোর্শনটুকু আমার কাছে আসে। বাকি তালিকাটা আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, মালদা কাস্টমস ডিভিশন, সেখানে আসে। কতজন হতে পারে? 10-15 জনের লিস্ট ছিল, তবে সবগুলো রাজনৈতিক নয়, ওটা একটা মিক্সড লিস্ট আছে। কিছু আমাদের স্মাগলিং রিলেটেড লিস্ট থাকে, যারা অন্য জায়গায় স্মাগলিংয়ে হয়তো ধরা পড়েছে বা তাদের সম্বন্ধে খবর পাওয়া গেছে, সেগুলো 10-15 জন তারা ওই শেখ হাসিনার অনুগামী হোক বা ওই মিক্স হতে পারে। অনুগামী তো এইভাবে আমাদের থাকে না, কিন্তু তারা বাঁচতে আসছে, ভারতে আসতে চাইছে, স্বাভাবিক কথা। অনেক শুধু তাই নয়, অনেক সাধারণ হিন্দু পরিবারও এখন বেরিয়ে আসতে চাইছে। আমরা কালকেও অনেকজনকে দেখেছি তারা বাংলাদেশের, কিন্তু তারা এই মুহূর্তে পরিস্থিতির জন্য বেরিয়ে এসেছে, যে পরিস্থিতি শান্ত হলে হয়তো ফিরবেন। হ্যাঁ, তো এই 10-15 জনের যে লিস্ট, যেটা আলাদা করে দেখছেন, তারা ভারতে আসতে চাইছে প্রাণ ভয়। আসতে চাইছে মানে আসতে পারে, বাই চান্স আসতে পারে, সেই তো সেটা যে কোথা থেকে আসবে জানি না আমরা। তো ওরা কি সব 15 জন সবাই ওইটা নয়, 15 জনের মধ্যে আমি বললাম অন্যান্য দিকও আছে। কিন্তু তারা যদি আসে, তারা কোন দিক দিয়ে ঢুকবে সেটা একটা বিষয়। হ্যাঁ, সেটা তো আমরা সেটা জানি না। বিষয় বিভিন্ন বোর্ড থেকে যেখানে তার সুবিধা হবে সেখান থেকে আসতে পারে। অনেক সহজেই না, আমরা সহজেই নয়, তাকে আমরা করে কর্তৃপক্ষকে জানাবো, কর্তৃপক্ষের শুনে সেভাবে তাকে, সে কোথায় থাকছে না থাকছে সেটাকে তার উপর নজর করা। পাসপোর্ট ভিসাটা দেখে তবে তো। হ্যাঁ, পাসপোর্ট ভিসা ছাড়া তো সেখান থেকে যেতেই পারবে না। তা নাহলে থাকলে সেটা সরকারি পক্ষ থেকে যদি শেল্টার দেওয়ার ব্যাপার থাকে, তাহলে তো অথরিটি নিজেই এখানে চলে আসে, আমরা জানালে তাকে তারা প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে। আশঙ্কা করা হচ্ছে যে এই তালিকার মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সন্ত্রাসবাদী। শুধু তাই নয়, কিছু বাংলাদেশি নাগরিক রয়েছে যারা প্রাণ ভয় বাংলাদেশ ছেড়ে এই ভারতে ঢুকতে চাইছে। আর এই কারণেই এই তালিকা খতিয়ে দেখার নির্দেশ রয়েছে এবং সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকেই সেই তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যখনই সেই তালিকা অনুযায়ী সেই বাংলাদেশি নাগরিক এখানে আসবে, তখন তাদের যাতে সেইভাবে খতিয়ে দেখা হয়। এমনিতেই এই নির্দেশের পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিশেষ করে মহদীপুর সীমান্তে। সেখানে যে সমস্ত বাংলাদেশি নাগরিক এই পথ দিয়ে ভারতে প্রবেশ করছেন, তাদের তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করার তারপরেই তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে এই ভারতবর্ষে ঢুকতে দেওয়ার। সবথেকে বড় বিষয়, এই মহদীপুর সীমান্তে থেকে মাত্র 100 মিটার দূরেই রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং শিবগঞ্জের মতো এলাকা। এবং গোয়েন্দা সূত্র বলছে যে এই সমস্ত এলাকাতেই সন্ত্রাসবাদীরা সেখানে আশ্রয় করেছে। বিশেষ করে সেই বাংলাদেশে যে সমস্ত কারাগার ভেঙে দেওয়া হয়েছে এবং সেই কারাগার থেকে মুক্ত হয়ে যে সমস্ত অপরাধী বা সন্ত্রাসবাদীরা পালিয়েছে, তাদের অনেকেই নাকি এই চাঁপাইগঞ্জ বা শিবগঞ্জ এলাকাতেই আশ্রয় নিয়েছে। এমনটাও আশঙ্কা করা হচ্ছে যে তারাও এই পথ দিয়েই বা মালদার অন্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে পারে। তাই সব মিলিয়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মহদীপুর সীমান্ত ছাড়াও মালদার অন্যান্য সীমান্তকেও নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। মালদার মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুব্রত, TV9 বাংলা।